পুরা দুনিয়া বিবি পুরা বিশ্বব্যাপী আল্লাহ দিনকে চমকিয়ে দিলেন। কিন্তু দিনকে চমকিয়ে দিলে কি হবে? ওই যে আগের জামানায় কিছু নামধারী মুসলমান ছিল, বাপ দাদাকে অনুসরণ করতে হবে, বাপ দাদাকে মনে রাখতে হবে ছিল, তারা আস্তে আস্তে ওই শয়তানের কুমন্ত্রণায় পড়ে তারা আবার গায়েব হতে থাকলো। গায়েব হতে হতে আজকে 1400 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের ভিতর থেকে কিছু লোক পাওয়া যায় যারা বাবাকে ওই অনুসরণ করার জন্য বাবার ছবি ঘরের ভিতরে রেখে দেয়, বাবার মূর্তি ঘরের ভিতরে টাঙিয়ে রেখে দেয়, বাবা ভাস্কর্য দুনিয়ার বিভিন্ন জায়গার ভিতরে রেখে দেয়। এভাবে দেখা যায় বিভিন্ন আনাচে কানাচে বাবাকে স্মরণ রাখার জন্য বিভিন্ন মূর্তি বানিয়ে রেখে দেয়। ঠিক তদ্রুপভাবে আমি তো দল পক্ষ বলছি না, প্রত্যেকের একই রূপ, যদিও দেখা যায় ভিন্নতা। ওই যে আলেদিন আরেক বলেছিল মোকালা দানেশি দুই সাপের একই বিষ, দুইটা সাপের দেখা যায় একই রকম বিষ, কোনটা কম কোনটার বেশি। যখন দেখা যায় একটা সাপ উপরে তখন তার রূপটা আসল দেখা যায়, যখন দেখা যায় আরেকটা সাপ উপরে তখন দেখা যায় তার আসল রূপটা দেখা যায়। ঠিক তদ্রুপভাবে দেখা যায় ওই আগের যুগের শয়তানের কুমন্ত্রণায় পড়ে তাদের আল্লাহ ওয়ালা ব্যক্তিদেরকে যেরকম ভাস্কর্য বানিয়ে রেখেছিল, ওইখান থেকে শুরু করে ইবলিসের কুমন্ত্রণায় পড়ে এই জামানায় আসার পরেও দেখা যায় বাপ দাদার ছবি অফিস আদালতে টাঙিয়ে রাখতে হয়, বাপ দাদার মূর্তি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে রেখে দিতে হয়, বাপ দাদার ভাস্কর্য বিভিন্ন জায়গার ভিতরে রেখে দেওয়া হয়। কিন্তু আমরা আজকে এই পর্যায়ে কেন আসলাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগির ভিতরে 23 বছরের জিন্দেগির ভিতরে যে কোরআন আমার আপনার আজ পর্যন্ত এসেছে, এই কোরআনটা কি? কোরআনের কাছে প্রশ্ন করলে কোরআন উত্তর দিয়ে দেয়। কোরআনের কাছে জিজ্ঞাসা করা হয় ওই কোরআন তুমি কে, তুমি কোথেকে আসছো? কোরআন কয় বাল হুয়া কুরআন মাজিদ, আমি হলাম কোরআন মাজিদ, আমি হলাম কোরআন মাজিদ। কোরআন যদি প্রশ্ন করা হয় ও কোরআন তোমার বাড়ি কই, তুমি কোথেকে আসছো? কোরআন বলে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো মাহফুজের ভিতরে। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জায়গার ভিতরে সংরক্ষিত করেছেন, আপনারা কিয়ামত পর্যন্ত যদি চান এই কোরআনকে কোন অবস্থায় একটি অক্ষরকেও পাল্টাতে পারবেন না। দুনিয়ার ভিতরে আপনার সমস্ত পাঠ্যপুস্তককে লেরেতে ধ্বংস করে দিতে পারবেন। যেমন যখন যে দল খবরে থাকে তখন তার বাপ দাদার ইতিহাস, তখন তার আত্মীয় স্বজনের ইতিহাস পাঠ্যপুস্তকের ভিতরে এনে ভরে যে পাঠ্যপুস্তকটা আসল ইতিহাসটা আমাদের জানার প্রয়োজন বোধ করে না। তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি নাযিল করেছি, এই কোরআনকে আমি সৃষ্টি করে এমন এক জায়গায় সংরক্ষণ করে রেখেছি, এই কোরআনকে পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত কোন ব্যক্তি একটা অক্ষর পর্যন্ত পাল্টাতে পারবে না। পৃথিবীর প্রত্যেকটা কোরআনকে যদি আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, সমুদ্রের ভিতরে বাঁচিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যায় এই কোরআনকে কেউ এই দুনিয়া থেকে মুছে ফেলতে পারবে না। ঠিক এই মিশনের এই খ্রিস্টানদের ভিতরে কয়েকজন বড় বড় বিজ্ঞানী তারা চেয়েছিল যে না না না, এই কোরআন যদি দুনিয়ার ভিতরে থাকে তাহলে তো আমরা আমাদের নিজেদেরকে যে আমরা যে ধর্ম অবলম্বী এই ধর্ম অবলম্বীকে আমরা উপর দিকে উঠতে পারবো না। এই কারণে সমস্ত কোরআনকে তারা জ্বালিয়ে পুড়িয়ে এবং সমস্ত কোরআনের হাফেজদেরকে মেরে একজনকে বাঁচিয়ে রেখে তার কলমটাকে বক্ষটাকে ছিঁড়ে তার কলমটাকে আবার আগের মতো দুইটাকে একত্রে লাগিয়ে যখন সে আবার আগের মতো সুস্থ হয়েছে তখন তাকে বলা হয়েছে ও বান্দা তুমি পড়ো দেখি সূরা ফাতিহা। ওই বান্দা পড়া শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওই বান্দাকে বলা হয়েছে তুমি পড়ো দেখি সূরা বাকারা। ওই বান্দা বলেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ওই বান্দাকে বলা হয়েছে তুমি পড়ো সূরা কাউসার। ওই বান্দা শুরু করে দিয়েছে ইন্না আতাইনাকাল কাউসার। ওই বান্দাকে বলা হয়েছে ও বান্দা তুমি পড়তে থাকো কি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ওই বান্দাকে বলা হয়েছে তুমি পড়ো তো সূরা ফালাক। ওই বান্দা পড়তে শুরু করে দিয়েছে কুল আউযু বিরাব্বিল ফালাক। ওই বান্দাকে বলা হয়েছে ও বান্দা তুমি পড়ো দেখি সূরা নাস। ওই বান্দা পড়তে শুরু করে দিয়েছে কুল আউযু বিরাব্বিন নাস। এভাবে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সে এক বইতে সমস্ত কোরআন যখন ওই পাদ্রীদেরকে ওই খ্রিস্টানদেরকে শুনিয়ে দিয়েছেন, ওই
শয়তানরা সাথে সাথে ওই বাচ্চার হাতে, ওই জামানার লোকদের আলেমদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আর বলেছে আমরা যত চেষ্টাই করে দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত যেহেতু এই কোরআনকে এই দুনিয়া থেকে উঠিয়ে দিতে পারে নাই, তাহলে কখনোই এই দুনিয়াকে আর কোনোদিন এই দুনিয়া থেকে মুছতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো এই কোরআনের বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার সমস্ত সবকিছু যদি ধ্বংস হয়ে যায়, আমার কোরআনকে আমি জীবিত রাখবো, আমার কোরআনের জিম্মা আমি নিজে নিয়েছি। এই জন্য মুহতারাম ভাই দুস্থ বুজুর্গ, এই কোরআন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নাযিল করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র 23 বছরের জিন্দেগিতে সমস্ত জিন্দেগির ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমি আপনি দুনিয়ার ভিতরে আসে কিভাবে চলবো, দুনিয়ার ভিতরে যাওয়ার পরে আমি আপনার কতদিন পর্যন্ত থাকবো, দুনিয়া কি আমার জন্য চিরস্থায়ী কিনা, দুনিয়াতে যাওয়ার পরে কি আমার মত অনুসরণ করে চলতে পারবো কিনা, দুনিয়াতে কি আমি আমার নিজের মতো চলতে পারবো কিনা। আল্লাহ এই পবিত্র কালামুল্লাহ দ্বারা সমস্ত কিছু আমার আপনাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগি দ্বারা আমার আপনাকে জানিয়ে দিয়েছেন আমি আপনি কোরআনের দ্বারা যদি আমার আপনার নিজের জীবনকে গঠন করতে পারি, আমি আপনি যদি নিজের জীবনকে গঠন করতে পারি, তাহলে দেখা যায় আমার আপনার জীবন ফুলের মতো হয়ে যাবে। আর আমি আপনি যদি এই জীবনকে গঠন করতে না পারি, তাহলে আমার আপনার জন্য অপেক্ষমান রয়েছে খালিদিনা ফিহা আবাদা, ওই দীর্ঘস্থায়ী পর্যন্ত যে জাহান্নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নষ্ট জিনিস দ্বারা যে জাহান্নামকে বলবে, আমি আপনি যদি এই দুনিয়ার ভিতর থেকে ভালো কোনো কাজ করে যাইতে না পারি, আমি আপনি যদি দুনিয়ার ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলো করতে বলেছে, যে কাজগুলো বর্জন করতে বলেছে, ওই কাজগুলো যদি করে যাইতে না পারি, ওই নিষেধগুলো যদি মেনে যাইতে না পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে এই পচা গান্ডা বানিয়ে ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। আর আমি আপনি যদি ওই জাহান্নামের ভিতরে চলে যাই, ও বান্দা সাথে রাখো, আমি আপনি ওই জাহান্নামের কাজ দিয়ে গেলেও এই তাপ সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আগুন এতটাই ভয়াবহ, ওই জাহান্নামের আগুন আল্লাহ এতটাই তেজপূর্ণ দিয়ে বানিয়েছে, ওই জাহান্নামের আগুনকে 70 টুকরা করে, এক টুকরাকে 70 টুকরা করে, ওখান থেকে আবার 70 ভাগ করে একটা টুকরাকে আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠিয়েছে। আর এই দুনিয়ার আগুন যদি কারো হাতে লেগে যায়, সাথে সাথে আগ করে একটা চিৎকার মেরে দেয়, সাধারণ দুনিয়ার আগুনকে আমি সহ্য করতে পারি না, আমি আপনি কিভাবে ওই জাহান্নামের আগুন সহ্য করবো, যেটা হবে এই দুনিয়ার আগুনের চাইতে আমার 70 গুণা চাইতে আরো অধিক। ওই জাহান্নামের আগুনের একটি ধোঁয়া মাত্র পর্যন্ত যদি দুনিয়ার ভিতরে পড়ে, পুরা দুনিয়া পুরে ছাড়খাড় হয়ে যাবে, তামা হয়ে যাবে। এই জন্য মুসলিম ভাই বন্ধুগণ, তোমাদের পায়ে হাত রেখে করে যায়, তোমরা যে দল করো আমার কোনো বাধা নাই, তোমরা দুনিয়ার ভিতরে করতে পারো। সবার সর্বোপরি কথা হলো একটা, আমি আপনার সকলে একটা দল করবো একমাত্র কার, আমি আপনি দল করবো একমাত্র আল্লাহর। কারণ আমি আপনি একমাত্র প্রতিনিধি হলাম আল্লাহর। আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আমি আপনি দল করবো একমাত্র আল্লাহ তাআলার জন্য। দুনিয়ার ভিতরে যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। দুনিয়ার ভিতরে আমি যা কিছু করি না কেন, আমার উদ্দেশ্য থাকবে আমার মাওলা যেন রাজি খুশি হয়ে যায়। দুনিয়ার ভিতরে এমন কোনো কাজ করবো না, দুনিয়ার ভিতরে এমন কোনো কিছু করবো না আমার মাওলা যেন আমার ভিতরে অসন্তুষ্ট হয়ে যায়। আর ঠিক এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। আর এই পথ অবলম্বন করে যদি আমি আপনি নিজের জীবনকে গঠন করতে পারি, তাহলে আমার আপনার জীবন হবে ফুলের মতো। এই জন্য কবি বলেন, এমন করিয়া তুমি নিজের জীবনকে করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন করিয়া তুমি নিজের জীবন করিয়া গঠন, মরিলে তুমি হাসিবে কাঁদিবে ভুবন। ঠিক তদ্রূপভাবে কবি বলেন, এমন করিয়া তুমি তোমার জীবনকে করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমি যদি দুনিয়ার ভিতরে দুনিয়ার মরিচিকায় পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার মায়ার ভিতরে পড়ে এই কবির এই কথা বলে যায়, আমি মারা যাওয়ার পর যদি দুনিয়ার মানুষ খুশি হয়ে যায়, আমার কান্নার কোনো শেষ থাকবে না। আর আমার এই জীবনটাকে এমন ভাবে গঠন করতে হবে যেন আমি মারা যাওয়ার পরে
পুরা পৃথিবীর সমস্ত কিছু কান্না করে, আর তখনই আমার জীবন সুখময় হবে, আমার জীবনটা অনেক সুখময় হবে, আমি হাসতে হাসতে জান্নাতে চলে যাব। আর আল্লাহ তো এই ওয়াদা করেছে, আমার দুনিয়ার ভিতর থেকে কোনো বান্দা যখন ভালো কাজ করে আমাকে সন্তুষ্ট করে ইন্তিকাল করবে, পরকালে আসার সাথে সাথে তার কবরটা জান্নাতময় হয়ে যাবে। আর যদি দুনিয়ার ভিতর থেকে ওই ব্যক্তি কবরের মাঝখানে তৈরি করে না আসতে পারে, তাহলে ওই ব্যক্তির কবর থেকে আযাব শুরু হয়ে যাবে।